বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, নওশাদ সিদ্দিকীর দল, আইএসএফ এর দল। সাহস নাই কোথা দাঁড়ান, ও দাঁড়াক না, ও ফুরফুরা শরীফে জেলা পরিষদে দাঁড়াক, ওকে হারিয়ে ছাড়বো, একদম দেখে দেবো একদম। এমন জওয়াহরলাল ইউনিভার্সিটির পড়ুয়া যে 9 বছর লাগছে তার। আর আমি তো 9 বছরে বিকম পাস করেছি, আমি ল পাস করেছি, হাইকোর্টে প্রতিষ্ঠিত হয়েছি, বিএ পর্যন্ত করেছি, ও তো কিছুই করতে পারেনি। ভাবতে পারেন কোনো পুরুষ মানুষ পরিচয় দেয় যে আমি, আমার প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই জন্য আমি আসছি, আমি চাই এসব। ভাবতে পারেন এসব পরজীবী পুরুষ। গতবারে কিন্তু এখানে আমার পোলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল, অসুস্থ হয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল। এইবারে যদি কেউ আসে না, তাকে আমি জ্যান্ত রাখবো না, এই কথাও বলে দিলাম। মারের পাল্টা মার হবে। 2019 সালে এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে কিন্তু এই চাকুন্দির যে বুথ, সেখানে আক্রান্ত হয়েছিল তৃণমূলের পুলিং এজেন্ট। এবার যদি সেই ঘটনা ঘটে তাহলে কিন্তু ছেড়ে কথা হবে না। একেবারে চাকুন্দির জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে চাকুন্দি মাঠের পাশেই এই জনসভা, এবং সেখান থেকেই তিনি বলেছেন 2019 সালে যেভাবে তৃণমূলের পুলিং এজেন্টকে আক্রান্ত করা হয়েছিল, এবার সেরকম ঘটলে কিন্তু কোনো ছেড়ে কথা বলা হবে না। পাশাপাশি আজকের এই জনসভা থেকে তিনি বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোসের নাম ধরে বলেছেন যে তার কি পরিচয়, তার রাজনৈতিক কি অবদান রয়েছে শ্রীরামপুরের মাটিতে। তিনি যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই, সেই পরিচয়ে তিনি কিন্তু রাজনীতি করছেন, এমনটাও তিনি খোঁচা দিয়েছেন বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোসকে। পাশাপাশি সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধরকে নিয়েও তিনি বলেছেন যে তার দাদু তো ডোমজুড়ে বিধায়ক ছিলেন, ডোমজুড়ের উন্নয়নে তার দাদুর কি ভূমিকা রয়েছে, এবং তিনি তার যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বামেরা প্রচার করছে যে তিনি উচ্চশিক্ষিত। তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে তিনিও পড়াশোনা করেছেন, হাইকোর্টে তিনি সফল হয়েছেন, হাইকোর্টে তিনি রয়েছেন। পাশাপাশি কিন্তু নানান বিষয় বলতে গিয়ে তিনি বলেন যে তিনি সংসার করেছেন, অর্থাৎ বিবাহ করেছেন, কিন্তু দীপশিতা ধর কিন্তু এখনো বিবাহ করেনি। সেই রকম খোঁচাও কিন্তু তাকে দিতে দেখা গেছে, অর্থাৎ তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিতে দেখা গিয়েছে। পাশাপাশি আইএসএফ প্রসঙ্গও কিন্তু আজকে বারবার এই নির্বাচনী জনসভা থেকে আইএসএফকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইএসএফের যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আইএসএফকে ভোট দেওয়া মানে কিন্তু বিজেপিকে ভোট দেওয়া হবে। কোথায় নওশাদ সিদ্দিকী, যিনি বারবার বলেছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, লড়াই করবেন, তাহলে দাঁড়ালেন না কেন, সেই প্রশ্ন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলেছেন। এখন হচ্ছে বিজেপির সবচেয়ে বড় দালাল। আইএসএফ চাইছে তৃণমূল কংগ্রেসের ভোটটাকে কেড়ে নিয়ে, মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে কেড়ে নিয়ে আজকে যাতে বিজেপির হাতকে শক্ত করা হয়। আইএসএফ হচ্ছে সবচেয়ে বড় দালাল। ওদের এই কি জানেন নামটা, নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী তো বড় বড় কথাবার্তা বলেছিল না ডায়মন্ড হারবারে দাঁড়াবো। দাঁড়ানো না কেন? সাহস হলো না কেন? ভয় খেলেন কেন? চলে গেলেন কেন? দাঁড়ালেন কেন? বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, নওশাদ সিদ্দিকীর দল, আইএসএফ এর দল। সাহস নাই কোথা দাঁড়ান, ও দাঁড়াক না, ও ফুরফুরা শরীফে জেলা পরিষদে দাঁড়াক, ওকে হারিয়ে ছাড়বো, একদম দেখে দেবো একদম। একদম বিজেপির দালাল, একদম পুরো বিজেপির দালাল। একটা ভোটটা আপনারা আইএসএফ কে দেবেন না। যদি আইএসএফ কে দেন, জানবেন আপনারা ভারতীয় জনতা পার্টিকে আপনারা শক্ত করছেন। আর যদি আইএসএফ কে ভোট দেন, যারা ভোট দেবেন তারা মনে রাখবেন যে এই ভারতবর্ষের বুকে একটা সম্প্রদায়ের মানুষকে যারা তাড়াতে চাইছে, তাদের আপনারা সমর্থন করছেন। এই তো পদ্মনিধি ধর, আজকে যে ক্যান্ডিডেট, তার দাদু 3বার ডোমজুড়ের এমএলএ ছিল। কি করেছে? কি উন্নয়ন করেছে ডোমজুড়ের? কি ডোমজুড়ের উন্নয়ন করেছে? কোনো উন্নয়ন করেননি, কিচ্ছু করেনি। চারিদিকে খুন সন্ত্রাস, সেই সিপিএম আবার আসবে। দীপশিতা ধর্মকে নাকি প্রচুর পণ্ডিত, এত বড় পণ্ডিত যে 9 বছর লাগছে থিসিস সাবমিট করতে, বুঝতে পেরেছেন? এই সুবীর একটু আগে বক্তৃতা দিয়ে গেল না, 2.5 বছরের মধ্যে থিসিস সাবমিট করেছে। তো আমার গ্রাম বাংলার লোকই ভালো বাবা, বর্ধমান ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটির লোকই ভালো। এমন জওয়াহরলাল ইউনিভার্সিটির পড়ুয়া যে 9 বছর লাগছে তার। আজকে আমি তো 9 বছরে বিকম পাস করেছি, আমি ল পাস করেছি, হাইকোর্টে প্রতিষ্ঠিত হয়েছি, বিএ পর্যন্ত করেছি, ও তো কিছুই করতে পারেনি, কিছুই করতে পারেনি। ভাবুন তো, আমেরিকার একটা ম্যাগাজিনে লিখেছে, জানেন? আমেরিকার একটা ম্যাগাজিনে লিখেছে
যে মা দুর্গা হচ্ছে রেসিজমের প্রতীক, বর্ণ বিদ্বেষী? ভাবতে পারেন কি মা দুর্গা ফর্সা ছিল, মহিষাসুর কালো ছিল বলে তাই জন্য বধ করেছে, এটা লিখেছে? ভাবুন দিকে আপনি। এখানে দুর্গাপুজো হয় না? আমরা দুর্গাপুজো করি না? আপনি ধর্মে বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না আপনার ব্যাপার, আপনি দুর্গাপুজো করবেন কি করবেন না আপনার ব্যাপার। কিন্তু লাখো লাখো বাঙালি, লাখো লাখো হিন্দু যারা দুর্গাপুজো করে, তাদের সেন্টিমেন্টকে আঘাত দেওয়ার মতো অধিকার দীপশিতা ধরকে কে দিয়েছে? কে দিয়েছে? কেন পাবেন? যে নিজের ধর্মকে সম্মান করতে পারে না, সে অপরের ধর্মকে সম্মান কখনো করতে পারে না। শ্রীরামপুর লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থী হয়েছেন, তার পরিচয় কি? কেন বারবার শ্রীরামপুর লোক আসে? কিসের জন্য শ্রীরামপুর আসে? শ্রীরামপুরে কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সে জড়িত? শ্রীরামপুরের মানুষের কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আপনারা আমাকে বলতে পারেন? কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আছে বলতে পারেন আপনারা? কিসের পরিচয়? সেই তো কল্যাণ ব্যানার্জির হাত ধরে তো শ্রীরামপুরে প্রথম এসেছিল, শ্রীরামপুর চিনেছিল। আজকে তার পরিচয় কি? লিখছে ব্যারিস্টার কটা মামলা করেছে বলুন না, গত 3 বছরে কি মামলা করেছে কেউ জানেন? কোন মামলা করেছে? কোন মামলা করেছে কেউ জানেন? কোন মামলা কে করেছে কেউ জানেন? তার বাড়ি কোথায় কেউ জানেন? তার বাবার নাম কি কেউ জানেন? কোন বংশের লোক তা জানেন? তিনি পরিচয় দিয়ে রাজনীতিতে পরিচিত হচ্ছেন, টিকিট পাচ্ছেন, আসছেন কিসের জন্য? না প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি, সেই জন্য। ভাবতে পারেন কোনো পুরুষ মানুষ পরিচয় দেয় যে আমি, আমার প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই জন্য আমি আসছি, আমি চাই এসব? ভাবতে পারেন? এসব পরজীবী পুরুষ। আপনাদের বাড়িতেও তো মেয়ে আছে নাকি? একটা মেয়ে বাবার কাছে হচ্ছে সবচেয়ে আদরের, তাই তো? সেই মেয়ে যদি কষ্ট পায় তাহলে কি হবে? তার উত্তরটা আপনারা 20 মে 2024 আপনারা তার উত্তর দিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার ওয়ার্ডে জনসভা করলেন, দেখলাম বেশ মানুষ অনেকেই এসেছিলেন, কি বললেন? কল্যাণদা সভা করলে এলাকার মানুষ তো আসবেই। কল্যাণদা আমাদের প্রার্থী, 3বার উনি জিতেছেন, এটা নিয়ে 4র্থবার। সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, সমস্ত কর্মী থেকে শুরু করে সবাই এসেছেন। সাধারণ মানুষও এসেছেন ওনার বক্তব্য শোনার জন্য। কেন? ওনাকে চেনেন, ওনাকে জানেন, ওনার কাজকর্ম মানুষ দেখেছেন। তাই আজকের জনসভায় উপচে পড়া ভিড়, মানুষ এসেছেন তাই। এবং আপনারা বারবার বলছেন মানে আইএসএফকে ভোট না দেয় মানুষ। মানুষ কেন আইএসএফকে ভোট দেবে? আইএসএফ এর কি আছে? ওনার যদি খুব দম থাকতো তাহলে উনি তো ডায়মন্ড হারবারে দাঁড়াতেন। উনি তো মানুষকে ধোঁকা দিয়েছেন। প্রথম বললেন যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, তারা বলছেন যে দল আমাকে চাইনি। দলটাকে, উনিই তো চেয়ারম্যান, উনিই তো সব, তাহলে ওনাকে আবার কেউ দিল না। এটা মানুষকে ভুল বোঝানো ছাড়া আর কিছু নাই যে আমাকে দল দেয়নি। ওটা সরাসরি বলতে পারছে না যে আমি দাঁড়াচ্ছি না ভয়েতে, সেই জন্যই উনি এখন এইরকম ভাবে কথা বলছেন যে দল আমাকে দেয়নি। উনি যদি দাঁড়াবার ক্ষমতা রাখতেন তাহলে কিন্তু দাঁড়াতে পারতেন, কিন্তু ক্ষমতা নেই দাঁড়ানোর ওখানে। আরেকটা দেখলাম মানে পাল্টা দেবেন বলছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, 2019 সালে আপনাদের তৃণমূলের পুলিশের আক্রান্ত হয়েছিল, এবার যদি কেউ হাত দেয় সেটা পাল্টা দেওয়া হবে। আপনারা সবাই জানেন যে 2019-এ যেভাবে সন্ত্রাস এখানে করেছিল, তা সেই সন্ত্রাস তো কোনোদিন এইরকম ভাবে পরপর চলতে পারে না। কল্যাণদা বলবেনই তো, তার যদি বুথ এজেন্টের গায়ে যদি হাত পড়ে, তাকে যদি হসপিটালাইজ করতে হয়, সে যদি রক্তাক্ত হয়, তাহলে কেন এটা আমরা মেনে নেব? আজকে এলাকার মানুষও সেই আমাদের অনেক শান্ত বলে তাই আজকে যে বক্তব্য উনি রেখে গেছেন একদম আমরা সবাই একমত। আমরা যে এই যে ইলেকশন রয়েছে, যদি কোনো আমাদের কর্মী আক্রান্ত হয়, কোনো কিছু সমস্যা হয়, তাহলে নিশ্চিতভাবে সেটা আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি
আইএসএফ প্রসঙ্গও কিন্তু আজকে বারবার এই নির্বাচনী জনসভা থেকে আইএসএফকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইএসএফের যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আইএসএফকে ভোট দেওয়া মানে কিন্তু বিজেপিকে ভোট দেওয়া হবে। কোথায় নওশাদ সিদ্দিকী, যিনি বারবার বলেছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, লড়াই করবেন, তাহলে দাঁড়ালেন না কেন? সেই প্রশ্ন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং তিনি কিন্তু আবারও বলে গিয়েছেন একেবারে শেষে এই জনসভা থেকে 2019 সালে যেভাবে এই বুথে পোলিং এজেন্টকে মারধর করা হয়েছিল তৃণমূলের, এবার কিন্তু সেরকম ঘটনা ঘটলে তৃণমূল কিন্তু ছেড়ে কথা বলবে না, সেই হুঁশিয়ারিও কিন্তু দিয়ে গেছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।